হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। কেমন আছো তোমরা সবাই? তো আজকে আমি বেরিয়েছি, একটুখানি হাঁটতে বেরিয়েছি লাঞ্চের পর। তো আমি একাই বেরিয়েছি আজকে, কারণ আমার হাজব্যান্ডের অ্যাকচুয়ালি একটু অফিসে যাওয়ার ছিল, সো ওই জন্য ও আসতে পারিনি। তো সেজন্য আমি একাই বেরিয়েছি আজকে। তো আজকে আমি চলে এসেছি হচ্ছে এখানে লাভেলস পার্ক বলে একটা পার্ক আছে। এটা হচ্ছে সিটির মধ্যেই, মেরিয়ান সেন্টারের কাছে। ঠিক আছে, মেরিয়ান সেন্টারের কাছে লাভেলস পার্ক বলে একটা পার্কে চলে এসেছি আমি হাঁটতে হাঁটতে। তো তোমাদেরকে আমি দেখাবো যে কেমন পার্কটা। বেশ সুন্দর। এর আগেও আমি একবার এসেছিলাম এখানে, মানে আমরা দুজনে এসেছিলাম এখানে। তো তোমাদেরকে ভাবলাম একটুখানি দেখাই, যখন বেরিয়েছি আমি একা একা। তো এখানে না, মানে এখন জানি না কতটা ক্লিয়ার আসছে, বাট একটু মেঘলা মেঘলা করেছে এখানে। এখানে প্রবলেমটা একটাই যে ওয়েদারের কোনো ঠিক নেই। মানে হঠাৎ একটু আগে, মানে আমি যখন লাঞ্চ করছিলাম একটু আগেই, তখন বেশ রোদ্দুর টোদ্দুর ছিল। তো ওই রোদ্দুরটা দেখার পরেই আমি ভাবলাম, ডিসিশন নিলাম যে আমি একটুখানি ঘুরে আসি, একটু হেঁটে আসি, কারণ ইচ্ছা করছিল একটু বাইরে ঘুরে আসতে। তো সেই জন্য ভাবলাম যে একটু ওয়াক করে আসি, একটু ঘুরে টুরে আসি। তো সেই জন্য আমি প্ল্যানটা করলাম বেরোনোর। বাট বেরিয়েছি যেই দেখছি যে এরকম মেঘলা ওয়েদার। তো আমাকে রীতিমতো ভেতরে একটা সোয়েটশার্ট পরেছি, তার উপরে আবার এই জ্যাকেটটা পরতে হয়েছে, বিকজ ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর কদিন আগেই, মানে দুদিন আগেই আমার একটুখানি শরীরটা খারাপ হয়েছিল, একটু জ্বর মতন হয়েছিল আর কি। কারণ এখানে প্রচুর ওয়েদার চেঞ্জ হচ্ছে এখন, প্রচণ্ড। মানে হঠাৎ ঠান্ডা, হঠাৎ প্রচণ্ড রোদ্দুর। আর রোদ্দুর মানে রোদ্দুরের তাপ মারাত্মক। তো তারপরে আবার হঠাৎ করে হচ্ছে, ঠান্ডা পড়ে যাচ্ছে। সো এটাই হয়ে গেছে প্রবলেম এখানে। তো যাই হোক, এখন বেরিয়ে যখন পড়েছি তখন তো তোমাদেরকে দেখিয়ে তারপরে ফিরবো। তো একটু চারদিকটা দেখি তোমাকে। এখানে বেশ, মানে পার্কটা যে বিশাল বড় পার্ক সেটা নয়, মানে যেহেতু সিটির মধ্যে, তো বুঝতেই পারছো, মানে বিশাল বড় পার্ক নয়, হবে না। বাট হ্যাঁ, বেশ ভালো। আর এটা না, মানে আমি এর আগে যখন এসেছিলাম এখানে, এবারে কটকটে রোদ্দুর ছিল, প্রপার মানে যেরকম সানি ওয়েদার থাকে সেরকম ওয়েদার ছিল এখানে। আর এখানে সানি ওয়েদার থাকা মানে এই সমস্ত এই মাঠে ফাটে বা পার্কে খুব ভালো লাগে, খুব এনজয়েবল ওয়েদার। সো সেই রকমই এসেছিলাম এখানে, বাট সেরকম ভেবেই এসেছিলাম। বাট যাই হোক, এখন কিছু করার নেই। তো তাও তোমাদের আমি একবার দেখিয়ে দিই কেমন। চলো দেখে নাও। দেখো, এই যে রাস্তাটা চলে যাচ্ছে না ডান দিকে, যেটা দেখছো, যেখান থেকে গাড়ি আসছে, ওই দিকটা হেঁটে গেলে মেরিয়ান সেন্টার পড়বে। আর এইটা হচ্ছে পুরো ওই পার্কটা। এটা সিটির মধ্যে, আশা করছি দেখতে পাচ্ছ। একটু লাইটের প্রবলেম হবে, প্লিজ অ্যাডজাস্ট করে নিও, কারণ একটু ওয়েদারটা, মানে একটুখানি প্রবলেম হচ্ছে এখানে ওয়েদার, বুঝলে। দেখো, এই দিকটা আবার ক্লাউডি, মানে বুঝতে পারছো ব্যাপারটা, এই দিকটা ক্লাউডি হয়ে আছে এখন, আবার এই সাইডটা তোমার সানি। তো মানে সেই জন্য লাইটেরও একটু প্রবলেম হচ্ছে। তাও তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি কীরকম। তো এটা হচ্ছে মানে একদম সিটির মধ্যেই একটা পার্ক, ছোট ছোট বেঞ্চ পাতা আছে। এই দিকটায় দেখো, গাছগুলো এখন পাতা দেখতে পাবে না, কারণ এখন তো প্রপার সামারটা হয়নি। তো প্রপার সামার যখন এখানে হবে, মানে এপ্রিল মাসে, তখন তোমরা দেখতে পাবে আর কি, যে গাছে পাতা পাতা হয়েছে। এখন অতটাও দেখতে পাবে না। তো যাই হোক, চলো আমরা হাঁটতে হাঁটতে যাই, সামনেটা এগিয়ে যাই। তাতে ফোনটা ধরে আছি, হাতটা মানে একদম, মানে ফ্রোজেন হয়ে যাচ্ছে মনে হচ্ছে। জানি না কত ডিগ্রি দেখতে হবে। এই দেখো, আস্তে আস্তে আমরা, মানে দুটো রাস্তার মাঝখানে হচ্ছে পার্কটা। তো ইট ইজ বেসিক্যালি আ কানেক্টিং ওয়ে।
এই দিকে মানে যে দিকটা আমি দেখাচ্ছি তোমাদের এখন, দেখছো এই যে লাল লাল যে বিল্ডিংসগুলো আছে সেগুলো হচ্ছে এই লাভেলস পার্কেরই প্রপার্টি আর কি, মানে এখানে রেসিডেন্সিয়াল হাউসেস আছে এখানে। এগুলো তোমাদেরকে দেখাবো। আর আরেকটা জিনিসও তোমাদের দেখাবো। তো আমি এখন চলে এসেছি পার্কের অপোজিটে। দেখো এইটা হচ্ছে পার্কটা। তো আমি এই সামনে এই রাস্তাটা দিয়ে রোড ক্রস করে এই পারে চলে এলাম, যেখানে ওই তোমাকে ওই তোমাদের রেসিডেন্সিয়াল হাউসেসগুলো আছে সেগুলো দেখাচ্ছিলাম না, ওই দিকটায় আমি চলে এসেছি। ঠিক আছে, তো এবার আমি এই রাস্তা দিয়ে হাঁটবো সোজা। হাঁটতে হাঁটতে তোমাদেরকে দেখাচ্ছি, চলো আমার সাথে। তো হাঁটতে হাঁটতে যাচ্ছি আর তোমাদেরকে একটা জায়গাতে নিয়ে যাব এখন। সেটার জায়গাটা না মানে রোদ্দুরে খুব সুন্দর লাগে। ওই যে বললাম আমি যখন এসেছিলাম এর আগে পার্কে, তখন রোদ্দুর ছিল আর এত সুন্দর লাগছিল যে কি বলবো। এটা হচ্ছে লাভেল পার্ক হিল বাস স্টপ, আর এটা হচ্ছে লাভেল পার্ক হাইটস, সব অ্যাপার্টমেন্টসগুলো আছে এগুলো। জায়গাটা দেখো, চলো হাঁটতে হাঁটতে যাই। আর প্রচুর হাওয়া দিচ্ছে। তো চলে এসেছি ওই জায়গাটাতে। এটা হচ্ছে যে রাস্তাটা দিয়ে তোমাদের দেখালাম, লাভেল পার্ক থেকে ডান দিকে যে রাস্তাটা, ওটা দিয়ে সোজা চলে আসলে একটা ব্রিজ পড়বে। ব্রিজটা ক্রস করে হচ্ছে এই জায়গাটা। এই লোকেশনটা হচ্ছে এক্স্যাক্ট লোকেশন হচ্ছে আউটল্যান্ড কোর্ট বলে অ্যাপার্টমেন্টস আছে। আউটল্যান্ড কোর্টসের একদম সামনেই। তো বেসিক্যালি আমি ওই মাঠটায় তোমাদের নিয়ে যাব। ওটা হচ্ছে চিলড্রেন্স প্লেগ্রাউন্ড বলতে পারো, মানে প্রচুর বাচ্চারা ওখানে এসে খেলাধুলা করে, যেটা আমি দেখেছি আগের বার। বাট আজকে এত ঠান্ডা হাওয়া দিচ্ছে এখানে, আমি জানি না যে এখানে কটা মানে এরকম মানে দেখাতে পারবো কিনা, মানে কটা বাচ্চা এই ঠান্ডার মধ্যে এসে খেলাধুলা করবে, আই হ্যাভ ডাউট। বাট তাও চলো দেখিয়ে দিই অ্যাটলিস্ট তোমাদের। এই নেমে গেলাম সিঁড়ি দিয়ে, আর এবার ঢুকবো হচ্ছে ওই পার্কটায়। চলো, এখানে রাস্তাঘাট মোটামুটি লোকজন যেহেতু এখানে কম, লোক সংখ্যা কম, তোমরা জানো এখানে পপুলেশন অনেক কম, যার জন্য রাস্তাঘাট ফাঁকা থাকে, ফাঁকা রাস্তা পাবে তোমরা। এই দেখো চলে এলাম। এটা হচ্ছে ওটল্যান্ড মানে ওটল্যান্ড অ্যাপার্টমেন্টস, যেটা দেখালাম না তোমাদের, সেই অ্যাপার্টমেন্টসেরই প্লেগ্রাউন্ড হচ্ছে এইটা, বুঝতে পেরেছো? খুব সুন্দর। এটা যখন রোদ্দুর থাকে এত সুন্দর দেখতে লাগে। মানে আমি তো যেহেতু রোদ্দুরে এসেছিলাম, আমার প্ল্যানিংটা ওটাই ছিল যে তোমাদেরকে এরকম ওয়েদারেই দেখাবো। বাট দু রকমের দোলনা আছে দেখো। ওই তো একটা বাচ্চা এসেছে দেখো, দুটো বাচ্চা এসেছে, দোলনায় চড়ছে, দেখেছো? এখানকার দোলনাটা দেখো কি কিউট সব। আচ্ছা, এখানে হচ্ছে স্লিপ আছে। দেখতে পাচ্ছ আশা করি। দেখো, আর
এখানে আরেকটা দোলনা আছে। হাত টাতগুলো না মানে চিনচিন করছে একদম, লিটারেলি হাত ফাতগুলো জমে চিনচিন করছে একদম। মানে মনে হচ্ছে এক্ষুনি পকেটের মধ্যে হাতটা ঢুকিয়ে দিই, বাট পারছি না, কারণ দেখাচ্ছি তোমাদের ফোনটা ধরে, সেই জন্য। এখানে একটা কিছু আছে, বুঝতে পারছি না এটা কি, যাই হোক কিছু একটা হবে। ওটা তো রাস্তা, আমরা তো নিচে নেমে এসছি, এটা আবার রাস্তা কানেক্ট করছে। আর এই এখানে এই জিনিসগুলোই আছে। এই চিলড্রেন্স পার্কটা তো তোমরা যদি এখানে থাকো কাছাকাছি, তোমরা আসতে পারো এখানে বাচ্চাদেরকে নিয়ে। আশা করছি তাদের খুব ভালো লাগবে জায়গাটা। চলো আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আমি এখন আস্তে আস্তে ব্যাক করব, কারণ পুরো দেখছো গাল টালগুলো একদম লাল। এখানে এটা হয় মানে যখন না এরকম প্রচণ্ড ঠান্ডা হাওয়া দেয়, হাওয়া তো সেই ওয়েদার যদি তোমরা বেরো, যখন বাড়ি ব্যাক করবে তখন দেখবে পুরো লাল লাল হয়ে গেছে গাল টালগুলো। তো এই হচ্ছে ব্যাপার, আজকের ভিডিওটা এটাই ছিল। তো তোমাদের যদি ভালো লেগে থাকে আজকের ব্লগটা, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং এই ভিডিওটাকে লাইক অ্যান্ড শেয়ার করে দিও। আর কমেন্টস করো তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা, এই জায়গাটা। তো চলো আবার পরের ভিডিওটা খুব তাড়াতাড়ি তোমাদের সামনে নিয়ে আসবো। টিল দেন টাটা, বাই বাই, স্টে টিউনড।